জীবনের ইতিহাস, মানুষ আসলে কে কোথায় কখন চলে আসে যা। এই যে আমার ভাইয়া, যাও ভাইয়া, আজ পৃথিবীর ভিতরে মানুষ যদি বেঁচে থাকে তাহলে অনেক কিছুই। আজ মনে হয় সূর্য উঠবো না ভাই? সূর্য মনে আজকে উঠবো। তো মরুনিম দৃশ্য দেখেন, খুব কঠিন দৃশ্য। আমরা শেরপুর জেলায় অবস্থিত আছি এখন বর্তমানে। এই যে সিমের বাগান, এই যে আমার ভাই, ওই যে সিম উঠাইতেছে, দেখেন সিম জটিল জটিল সিম হয়েছে একদম, একবার বন্ধের মাঝখানে সিম করছে। হ্যাঁ, সকালের শীষ দেখেন কি কুয়াশা ভাই, কুয়াশা আপনার না দেখলে বুঝবেন না, ঠিক আছে? কুয়াশায় দেখেন কি অবস্থা ভাই। আমাদের ওখানে এখন সব কলার বাগান করেছে সব, ঠিক আছে ভাই। ভাই কোথায় যাচ্ছেন? এই একটু সামনে যাই। এই কুয়াশার ভিতরে আপনার কেমন লাগতেছে দাদা ভাই? কুয়াশার ভিতরে তো অনেক কুয়াশা, শীত আছে, প্রচুর শীত। এই বৃষ্টির মতো পানি পড়তেছে, দেখা যাইতেছে। একবার পানি পড়তেছে টপটপায়। হ্যাঁ, পানি পড়তেছে আকাশ থেকে, কুয়াশা। সেই কুয়াশা না? হ্যাঁ, সেই কুয়াশা। তো দেখেন ভাই, ঠিক আছে, আমাদের এদিকে সব কলার বাগান করছে, এদিকে দেখেন। হ্যাঁ, সব কলার বাগান, এদিকে কলার বাগান করছে, আর এদিকে কুয়াশায় দেখছেন কি অবস্থা। কুয়াশায় অবস্থা, কুয়াশায় মনে করেন যে একবার পুরো মরুভূমি হয়ে গেছে, ঠিক আছে? এই পার তো ওপার দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না এদিকটা, ঠিক আছে? সব মনে করেন যে আপনার কুয়াশা সবই হয়ে গেছে গা, ঠিক আছে? এই শীতকালের ভিতরে আপনার মানুষ যে বের হবে, ঠিক আছে, বের হওয়ার কোনো সিস্টেম নাই, একদম কুয়াশা, ঠিক আছে? আর গাড়ি গুড়ির তো আরো সমস্যা। এদিকে তো মনে করেন যে একবারে দেখেন কি কুয়াশা, এগুলো অস্থির হয়ে গেছে সব, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, ঠিক আছে? এরকম কুয়াশা সকালবেলায় মনে করেন যে আপনার এগুলির দৃশ্য আরো ভালো দেখা যায় কুয়াশা না থাকলে, ঠিক আছে? আমাদের এইদিকে সব মনে করেন আগে ধানের চাষ করতে বেশি, এখন কলার চাষ করতেছে বেশি, সব জায়গায় কলার চাষ, এদিকে সব জায়গায়। বাইরে ভাই ভূতের বাড়ি গেছিলাম রে ভাই, ভূতের বাড়ি গেছিলাম। ভূতের বাড়ি যাওয়ার পর দেখা হইলো না, দেখেন দেখা যায় না কিচ্ছুই। ভূতের বাড়ি গেছিলাম, ভূতের বাড়ি। এই যে আমরা দুই ভাই ভূতের বাড়ি গেছিলাম, এই যে আমার ভাই কুসুম ভাই। আর কইন না ভাই, আল্লাহ দেয়া সাক্ষাৎ নাই আমার। ভূত ভূত বলে সারা সকালবেলা এই আজানের সময় দেন অনেক কুয়াশা, ঠিক আছে? তো একটু রোদ পাও দেখা যায়, এমন টাইমে গেছি কেন ভূত ছাড়াবো, ভূত দেখা যায় বলে পরে নিয়ে গেছে আমার কি রাস্তাতে। দেখেন এই রাস্তা দিয়া 6 মাইল পর্যন্ত আইলাম। ওই যে ট্রাক্টর জাল বাইতেছে, দেখা যায় না হালকা পাতলা, আর একটু সামনে যাই দেখতে পারবেন ট্রাক্টরের আল বাওয়া। দেশ গ্রামের একটা দৃশ্য খুব ভালো লাগে। এটা হলো মরিচের আবাদ, কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ ওই জায়গায় মূলা লাগাইছে, তো ওগুলো জনপ্রিয় একটা দৃশ্য। আল বাইতেছে ট্রাক্টর দিয়া, মূলা ক্ষেত, দেশ গ্রামের মূলা ক্ষেত। শীতের দিনে মূলা ভাজি, কাঁচামরিচ, শুকনা মরিচ সেই লাগবো। হালকা হালকা সূর্য উঠছে। হ্যাঁ, আরেক ভাবি দেখেন গরু নিয়ে আইতেছে, দেখেন দেখেন। হ্যাঁ, ভাবি গুতা মতো মারবো? হ্যাঁ, ওই বাঙ্গাই নিয়ে এলাম। আনকমন দৃশ্য ভাই। হ্যাঁ, ভূতের বাড়ি যে নিয়ে গেলা, ভূত তো দেখাইলা না।
না গেছিলাম ওই আশা করি এখন তো যায় পাইলাম না ভিতরে দিয়ে যায় খালি অন্ধকার অন্ধকার হ্যাঁ ও ভিতরে বলে সব পরে অন্ধকার তাও বয়ে থেকে আয় পড়লাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ মরিনিম দৃশ্য দেখা যায় না তারপরেও জীবনের ইতিহাস হ্যাঁ কুন্ডি না মুই ই করছে না মুছছে তো ও নাকি স্টার্ট দিছে মেশিন যদি ধান না ভাঙে বয়া খায় তাহলে এটা ভাঙ্গি দেবো দণ্ডে আর যদি ধান ভাঙায় তাহলে ধান ভাঙ্গি পরে এটা ফুটে নাগাবো কলা বাগান কলা বাগান শেরপুর জামালপুর এখন শুধু কলা বাগান নিয়ে ব্যস্ত আছে যে কোনো জায়গায় যাবেন শুধু কলা বাগান কলা বাগান ছাড়া মানুষ বুঝে না এখন বর্তমানে কলা বাগান বলে মার্কেট পাইছে সব জায়গায় আগে ধান চাষ করছে কলা চাষ করে কলা চাষ করে আর খড়ির দাম হচ্ছে 800 800 1000 এটা খড়ি বাহ বাহ যে মানুষের মধ্যে কেন মগ্ন হয়ে গেছে বেশি হ্যাঁ ওই যে সব জায়গায় হেলি কলা বাগান সব জায়গায় কলা বাগানে যদি খায় তাহলে ধান আবাদ করবো ভাত করে যাবো আমরা বাদ কে পাবো হ্যাঁ কলা বাগান যদি চলে খালি চলে তখন তো আবাদ না থাকলে ধানের আবাদ তো কেউ করবো না তখন তো ভাতের কষ্ট হয়ে যাবো হ্যাঁ মরুনিম দৃশ্য কঠিন দৃশ্য দেখেন গ্রাম এলাকা খোলামেলা কত গাছ গাছলা সব দেশ গ্রামের একটা দৃশ্য দেখলে খুব ভালো লাগে দর্শক ভাইরা ওই যে সামনে ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়াতে আমরা এখনো চলে আসলাম প্রায় আপনাদের পিলাটা দেখাবো যে আমরা হ্যাঁ এই দেখেন আমরা ওই যে ইটা দেখতেছেন সেগুলো বাগান এটা হ্যাঁ যে আবার এই মাঝে মধ্যে কলা বাগানের সাথে সেগুলো বাগান আছে হ্যাঁ ভাই কলা বাগানের সাথে সেগুনের বাগান আছে মাঝে মধ্যে বাহ বাহ ঠিকই তো বুঝছি এই যে মানে টাকার খালে এদিকে টাকা খালি এই দেশে টাকার খেলা হ্যাঁ হ্যাঁ কি মনোরম দৃশ্য দেখেন দেশ গ্রামের দৃশ্য খুব ভালোই লাগে আসলে যে দেশের মাটি হ্যাঁ খাঁটি দেশের মাটি হলো খাঁটি খাঁটি না আল্লাহ দোকান আছে নাই এরা